খোদার কসম, এই কথা বললে কোন নারী কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচবে না, বাঁচবে না। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমার এইভাবে চাপ দিছে যে আমি সুদ না লইয়া পারছি না, তারার চাপে পইরা আমি কিস্তি লইতে হইছে শেষ পর্যন্ত, তারার চাপে পইরা আমার হারাম, আমার তাদের প্রয়োজন পূরণ করতে গিয়া আমি মিথ্যা, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি, বাটফারি করেও কিছু কামাই করতে হয়েছে, নাহলে আমার সংসার চলত না। এই কথা বলে হাসরের ময়দানে কোনো স্বামী জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কোন পিতা যদি বলে বাপ যে আমি আমার ছেলের কারণে আল্লাহর হুকুম মানতে পারি নাই, এ কারণে মাফ হবে না। কোন ছেলে যদি বলে আমি আমার বাবার কারণে আমি আল্লাহর দ্বীন মানতে পারি নাই, এ কারণে হবে না বাপ, এই কারণে জাহান্নাম থেকে মুক্তি মিলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন যে আমার বাবা আজর মৃত্যু পর্যন্ত মূর্তি পূজক ছিল, আমি তার সন্তান হয়েও ঈমান ঠিক রাখছি। হযরত নূহ আলাইহিস সালাম প্রমাণ করছে আমার সন্তান কেনান মৃত্যু পর্যন্ত কাফের ছিল, আমি তারপরও বাবা ঈমান ঠিক রাখছি। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল মৃত্যু পর্যন্ত, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম দুজনের, কিন্তু ওনারা স্বামী প্রমাণ করেছেন যে আমরা স্ত্রী কাফের হওয়ার পর মৃত্যু পর্যন্ত আমরা ঈমান ঠিক রাখছি। তাহলে স্বামী স্ত্রীর কারণে নাফরমানি করে নাই, স্ত্রী স্বামীর কারণে নাফরমানি করে নাই, সন্তান বাবার কারণে নাফরমানি করে নাই, বাবা সন্তানের কারণে নাফরমানি করে নাই। অর্থাৎ নিয়ম হইল এই পৃথিবীর সবাইকে আমি ডাকবো, কিন্তু আমি নিজেকে শতভাগ বাঁচাবো। আমার ডাকে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, আমি নামাজ পড়ব। আমার বলার পরে কেউ গুনাহ না ছাড়ুক, সুদ না ছাড়ুক, হারাম না ছাড়ুক, আমাকে ছাড়তেই হবে। কারণ হাসরের দিন সব শেষে কেউ আমার পাশে না থাকলেও আমি একাই আমার জিন্দেগির রাত দিন ভর বাহির একাকী প্রকাশ্যের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে একাকী দিতে হবে, একাকী দিতে হবে। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আসতে হবে হিসাব নিয়ে, একজন একজন, একজন ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ছেলেরা তোমরা অনেক ছেলে আছো, বুঝতেছ না, অনেক ছেলে তোমরা মনে করতেছো তোমার আব্বা যেহেতু মানা করে না কাজে আমি গুনাহ করতে পারছি না, তোমার মা যেহেতু আর বাধা দিচ্ছে না, সাহসে কুলাইতেছে না, তাকে হয়তো তোমার গাদ্দারি দেখা, তোমার 16 বছর বয়সে তোমার বেয়াদবি দেখা তোমার মা হয়তো তোমারে ভয় পায়, বাপে তোমারে ভয় পায় যে তুমি যেই গাদ্দার, যেই চোখ পাত দাও, এই জন্য ভয়ে আতঙ্কে হয়তো তোমার বাবা বলছে যা পিছে দিয়ে তার কপালে, যেমন যা মন চায় তাই করো, বাদ দে। আহা, তুমি ভেবো না তুমি বাইচা গেলা, তুমি ভেবো না তুমি মুক্ত স্বাধীন, না না। আল্লাহ তাআলা বলছে বান্দা এই পৃথিবীর সবার হাত থেকে ছুটে গেলে ছুটে তো গেলা, কিন্তু আমার হাত থেকে ছুটবা, আমি আল্লাহর হাত থেকে ছুটবা কেমনে বান্দা? আমারে আড়াল করবা কিভাবে বান্দা? তুমি কি জানো না আমি আল্লাহ তোমার উপরে পূর্ণ ক্ষমতা রাখি? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার সে কি বান্দা জানে না? সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? বাড়ির বাইরে চলে গেছো বন্ধু, রাস্তায় গিয়া নারী দেখতেছো, ছবি দেখতেছো, নিজ মোবাইলে উলঙ্গ নাচ দেখতেছো, তুমি ভাবছো মা তো দেখে না, বাপ তো দেখে না, কেউ জানে না, আল্লাহ কি দেখে না?
আল্লাহ কি জানে না? তাকে ফাঁকি দিবা, তাকে ফাঁকি দিবা কেমনে বাপ? অতএব প্রথম কথা আমি আমাকে বলছি, কিশোর নওজোয়ান ছেলে তোমাদেরকে বলছি, নিজের হাতে নিজের এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলছে নিজের হাতে। এজন্য নিজের হাতে যদি কেউ নিজেকে হত্যা করে, এই আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, তার জন্য দ্বিগুণ শাস্তি। তার তো তওবা করার সুযোগ হবে না, কারণ যে নিজেকে নিজে আত্মহত্যা করে হয় তওবা করবে কেন? সে তো তওবা করার সুযোগ নেই, কারণ আত্মহত্যা করা এটা তো একটা গুনাহ। তখন গুনাহ করার পরে না মানুষে তওবা করে, তখন হাতে গুনাহ করার পরে তওবা করবো কেন? তুমি দিয়ে গেছে, বুঝেন না হিসাবটা? তওবা করবে কেন? আর অগ্রিম তওবা করলে গুনাহ, আমি তো গুনাহ হয়েছেন, আমি কি তওবা করব? আমি কোনো মিথ্যা কথা বলিই নাই, তো আমি আগেই আল্লাহ মাফ করে দিয়েন একটা মিথ্যা কথা এখন কম, এটা নিয়ে তওবা। অগ্রিম তওবা এটা ওইলুনি কথা, তাইলে এটা তো তওবা না। হ্যাঁ, নিজেকে নিজে ধ্বংস না কর, নিজেকে নিজে বরবাদ করে না দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে ঈমানদারগণ, সকলেই তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো। সব ভুলে গেলেও নিজেকে ভুলে যাও, সব ভুলে গেলেও নিজেকে ভুলে যাও। তুমি কিন্তু কবরে যেতে, এই পৃথিবীর বহু মানুষ তোমার পরেও থাকবে, কিন্তু একদিন তুমি থাকবা না। তোমার মৃত্যুর পরেও রোদ উঠবে, বৃষ্টি নামবে, তোমার মৃত্যুর পরেও আলো হবে, অন্ধকার হবে, সকাল হবে, দুপুর হবে। তোমার মৃত্যুর পরেও দোকান খুলবে, সিএনজি চলবে, অটো চলবে। তোমার মৃত্যুর পরেও ব্যস্ততম এই দুনিয়ার সব সংসার হয়তো চলবে, তুমি কিন্তু একদিন থাকবে। তোমার ভালো কিংবা মন্দ, তোমার গুনাহ কিংবা নেকি নিয়ে তোমারে কবরে চলবে, তোমাকে চলে যেতে হবে। এরপরে অনেক কিছুই হয়তো হবে, তুমি আর দেখবা, তুমি আর থাকবা। তাহলে এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, যেই সত্য আমাদেরকে গ্রহণ করতেই হয়, সেই সত্যের নাম হলো মৃত্যু। যে সত্য পৃথিবীর যেই কোনো কাউকে, একটা ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে একটা বড় হাতি, একটা কুলের বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ, সবাইকেই যেটা গ্রহণ করতে হয়, যে সত্যকে আড়াল করার, অস্বীকার করার কোনো সুযোগ নেই, তার নাম মৃত্যু, তার নাম মৌত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই আমি যে আয়াতগুলো পড়ছি, আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, আমি বলতেছি একটু পরেই, এই সম্পর্ক মনে করেন। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সেই দেখা, সেই সাক্ষাৎ করবে তোমার সাথে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা উঁচু দেওয়ালের ভেতরে যদি তুমি আশ্রয় নাও,
যেই দেওয়াল এত উঁচা যে ওই উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো সিস্টেম নাই, আবার চারিদিকেও কোনো ছিদ্র নাই। আল্লাহ তাআলা বলে নিশ্চিদ্র সুউচ্চ প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউত, সেখানেই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, তোমাদের কাছে পৌঁছে যাবে। মৃত্যু তোমার কাছে চলেই যাবে, আড়াল করা যাবে, আড়াল করা যাবে। এই জন্য দোস্ত, মৃত্যু একটি চূড়ান্ত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আল্লাহ নবী বলেন, উম্মত ভেবে দেখো তো, তোমার জিহ্বা নামের এই ছোট্ট গোশতের টুকরাটা আজকে কত হাজার আইটেমের স্বাদ বলে দিচ্ছে, আলাদা আলাদা। এই জিহ্বা আল্লাহ তাআলা এমন কুদরত দিয়ে বানাইছেন যে জিহ্বা শত শত আইটেমের খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন বলে। গরুর গোশতের ভিন্ন স্বাদ, খাসির গোশতের ভিন্ন স্বাদ, মুরগির গোশতের ভিন্ন স্বাদ, এক এক মাছের এক এক ভিন্ন ভিন্ন স্বাদ বলে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো উম্মত, মৃত্যু নামের এক সত্য, এটা এই জিহ্বার সব স্বাদ একদিন স্তব্ধ করে মিটিয়ে দেবে। এমন একটা দিন আসবে এই চোখে আর পলক পড়বে না, এমন একটা দিন আসবে যেদিন আর এই হাত নড়বে না, এই কান আর শুনবে না, যেদিন আর জিহ্বার স্বাদ বলতে কিছু থাকবে না। চারিদিকের সবাই তখন চিৎকার চেঁচামেচি করবা, কিন্তু তুমি আর কাউকে ডাকবে, তুমি আর কাউকে ডাকতে পারবে না। এই চূড়ান্ত সত্য মৃত্যু, মউত। সমস্ত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ, হাত তরিকার পীর সাহেব যারা, আউলিয়া যারা, যুগ যুগ ধরে ওনারা তাদের মুরিদদেরকে যেই আমল দেন আখিরাতের ফিকিরের জন্য, উত্তম আমলের জন্য, যত তরিকত, তাসাউফ, তাজকিয়া, আধ্যাত্মিকতা, এর মধ্যে একটা আমল আউলিয়াদের, সব আউলিয়ারাই, সব তরিকার আউলিয়ারাই মুরিদদেরকে দেয়, এটা হলো মৃত্যুর মুরাকাবা। কোন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, জান্নাতওয়ালা আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি হলো মৃত্যুর স্মরণ। মউত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যদি কেউ কিছুক্ষণ করে, তা আশা করা যায় তার দিল নরম হয়, তার ভিতরে পরকালের ভাবনা আসে, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মানসিকতা আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজান। এই লাইট এটা জ্বলছে কেন? এই অপদার্থ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর কথা এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সব স্বাদ স্তব্ধ করে দিল। মৃত্যু এক সেকেন্ডে নিজের পেছনের হায়াত ভুলায় দিল। আশ্চর্য কথা শুনেন, হযরত নূহ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে 950 বছর একটানা হায়াত পাইছেন। এই পৃথিবীতে হায়াত পেয়েছেন 950 বছর। 950 বছর কি কম কথা? 950 বছর পরে, মৃত্যুর পূর্বে আরবি কিতাবে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর মুহূর্তে, হে নবী নূহ, আপনার কাছে মনে হয় দুনিয়ায় আপনি কতদিন ছিলেন, কতক্ষণ ছিলেন? এখন মনে হয়নি, পর্যন্ত কি মনে হয়?
উনি বলছেন আল্লাহর কসম, মৃত্যুর এই মুহূর্তে আমার মনে হচ্ছে একজন ব্যক্তির একটা ঘর, ছোট্ট একটা ঘর, যে ঘরের দুইটা দরজা, এই দরজা দিয়া ঢোকে, ওই দরজা দিয়া বাইর হয়। উনি বলেন আল্লাহর কসম, আমার পিছনের এই 950 বছর আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর সময় এখন যে আমি যেন ওই ব্যক্তির ঘরের এই দরজা দিয়া ঢুকলাম আর ওই দরজা দিয়া বাইর হইলাম। এই ঘরটুকু পার হইতে যে দূর, আমার 950 বছর আমার মনে হয়। এজন্য দোস্ত, সবটা রং তামাশা তোমরা যা মিলাইয়া করতেছ, মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা হবে, এটাই আজকে বড় রহস্য। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, এটাই কোরআনের ভাষায় এখানে আছে। ওয়াজাআত সাকরাতুল মউত, আল্লাহ বলেন সত্য সত্য, বিল হক। আল্লাহ বলছে হক মানে সত্য, সঠিক, নিশ্চিত। সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা আসে, হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনুগত্য কিংবা নাফরমানি, ইমানদার কিংবা বেঈমান, নবী কিংবা উম্মত, রাসূল কিংবা উম্মত, যেই হোক সে, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর যন্ত্রণা তার হবেই। প্রিয় ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনো ছেলেরা, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। সাকরাতুল মউত বলে প্রত্যেক মানুষের, এটা ওই ব্যক্তি শুধু বুঝে মৃত্যুর সময় সে জান কবজের পূর্ব মুহূর্তে, আজরাইল জান কবজের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সাকরাতুল মউত শুরু হয়। আর খোদার কসম, তিনি যদি নবী হন, রাসূল হন, এবং তিনি যদি উম্মত হন, সকলকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন মুত্তাকির জন্য এই মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তার দিল তখন খুশি হয়ে যায় যে আমার আল্লাহর সাথে আমার মোলাকাতের সময় হয়ে গেছে, আমার বন্ধুর মোলাকাতের টাইম হয়ে গেছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না। আমি আমার পরম প্রিয় বন্ধু, যার জন্য গত এতগুলো বছর সেজদা দিলাম, রাত গভীরে চোখের পানি ফেললাম, আমি যে বন্ধুর জন্য এত জিকির, এত তেলাওয়াত, এত কষ্ট করে আরাম থেকে বাঁচলাম, আজ মৃত্যু এসে আমাকে আমার সেই বন্ধুর সাথে মিলায়। এজন্য ইমানদারের মৃত্যুকে বলা হয় পোলের মতো, যে পোল এই পারে ইমানদার, ওই পারে আল্লাহ, ওই পারে যেন আল্লাহ দাঁড়িয়ে আছে বন্ধু, আর এই পারের বন্ধুর নাম মুমিন। কিতাবের মধ্যে আছে আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কোন ইমানদারের মৃত্যু হলো এরকম, তার মৃত্যুটা যেন একটা পোল, আর ওই পারে এক বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু আল্লাহ যেন ডাকছে, পোলটা পার হইয়া আমি বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য আসো। আর এই পোলটাই হলো মৃত্যু, মানে চোখটা বন্ধ করো, আমি মালিকের কাছে চলে আসি। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কিতাবে আছে, আল্লাহ আপনাকে পাবো কিভাবে আমি? আল্লাহ তাআলা বলছে দা নাফসাক ওয়া তাআল ইলাই। মুসা, তুমি তোমারে ছেড়ে দাও, তোমারে ছাড়লে আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইমানদার মুমিন জীবনভর আল্লাহর হুকুমের উপরে যে চলছে, তাকেও মৃত্যু যন্ত্রণা হবে। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীকেও, তিনিও মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউতের সময় ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল
ভিজে যাচ্ছিল ঘামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে পানি দিছে, নিজের ডান হাত মুবারক বারবার বাটির পানির মধ্যে ভিজাইয়া কপাল মুছতেছিলেন ঘাম, আর বলতেছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণায় এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করুন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছে ইন্নালিল মাউতি সাকারাত, হায় মৃত্যুর বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। যেন ভাবতেছিলেন হায় আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে। আমি নিষ্পাপ রাসূল, গুনাহমুক্ত নবী, আমারই যদি কষ্ট অনুভব হয়, হায় আমার গুনাহগার পাপী উম্মত মৃত্যুর যন্ত্রণায় কি পরিমাণ ছটফট, কি পরিমাণ ছটফট। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ঈমানদারেরও মৃত্যু যন্ত্রণা। আশ্চর্য হবা ভাইয়া, ছেলেরা শুনো, আমার আরো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবীজির সাহাবী ওনার মৃত্যুর মুখোমুখি যখন, ওনার একদম শেষ মুমূর্ষ অবস্থা, তখন হয়েছিল সরব ওনার ছেলে আব্দুল্লাহ, ওই সাহাবীর ছেলেও সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো এই সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ ওনাকে বলতেছে, আব্বা মৃত্যুর পূর্বে আপনার মৃত্যুর যন্ত্রণাটা এখন কেমন মনে হচ্ছে, সাকরাতুল মাউত কেমন লাগতেছে আপনার? আহা, কিতাবের মধ্যে লিখছে, উনি বলছে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছে হে আমার সন্তান, উনি একজন সাহাবী বাবা। এরপরে উনি বলতেছেন আমার মনে হচ্ছে মৃত্যুর এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে আছে, আর আমি যেন এই অবস্থায় সুইয়ের সাকবুল ইবরা মানে হলো সুইয়ের ছিদ্র, আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। তাইলে প্রিয় বন্ধু, 30 বছর ধরে যে সুদ খায় তার মৃত্যু যন্ত্রণা কেমন? হায় হারামখোর, তোমার মৃত্যু যন্ত্রণা কেমন? 60 বছর পর্যন্ত যারা বিড়ি সিগারেট খায়, আয় চাচা আপনার অবস্থা কি? বছরের পর বছর যারা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা। যে মা, যে বোন দিনের পর দিন পর্দা করে না, রাস্তার পাশে পুকুরের ধারে খোলা জায়গায় গোসল করে, পরপুরুষের সামনে হাঁটে চলে, যা মন চায় তাই, হায় এই নাফরমান বেহায়া বেপর্দা নারী, তার কবর তো পরে, মিয়া হাসর তো পরে, মৃত্যুর মুহূর্তে। এজন্য এবার মনে রাখেন, এবার শুনেন এর উল্টো যে নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন। তাফসীরের মধ্যে লিখছে একটা ছেলে হলেও মনে রাখবো বাবা, সবাই একসাথে বদলাবে না, আমরা এটা জানি। সবাই আসলেও সবাই বদলাবে এটা না, আমরা এটা জানি। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহই বলছেন বন্ধু আপনি 1000 বললেও সব লোক মুমিন হবে না, তাইলে এটা মালিকের ফয়সালা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলে নিশ্চয়ই আপনার রব আল্লাহই জানেন কে কে গোমরা হবে আর কে কে হেদায়েত প্রাপ্ত হবে।
এজন্য এটা কোনো হুজুরের হাতে না, এটা কোনো পিসাবের হাতে না, এটা কোনো নবীর হাতেও না, এটা শুধুই আল্লাহ। আমাদের দায়িত্ব বলে দাও, আমাদের দায়িত্ব সবটুকু আবেগ দিয়ে পৌঁছিয়ে দাও। বাকি বদলাবে কয়জন, বুঝবে কয়জন, চরিত্রবান হবে কয়জন, গুনাহ ছাড়বে কয়জন, সে মালিকের ফয়সালা, মালিকের ফয়সালা। তো এই জন্য বলতেছিলাম, তাফসীরের মধ্যে আছে, মনে করেন একটা উদাহরণ, একটা ছেলেরা মনোযোগ দিয়ে শুনুন। মনে করেন কোন একজন ব্যক্তি একটানা 900 বছর এই দুনিয়ায় হায়াত পাইছে, আর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, কোনদিন আল্লাহর বন্দেগী করে না, হুকুম মানে না। কিন্তু 900 বছরে সে কোনদিন এক বিন্দু দুঃখ পায় না, কষ্ট পায় না, সুখে সুখে কাটায়, আনন্দ আর ফুর্তিতে মন যা চাইছে সে তাই করছে। আল্লাহর নাফরমানি বলতে যত কিছু হইতে পারে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, নেশা, গান, বাদ্য, নাটক, সিনেমা, হালাল হারাম মিশাইয়া যা মন চায় তাই করছে, কিন্তু কোনো দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, একদিনের জন্য না। প্রিয় ভাই, এবার শুনো, এমন ভাবে যদি কেউ 900 বছর দুনিয়ার জীবনে কাটায়, আর আল্লাহর কসম, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল জান কবজ করার আগে এই সাকরাতুল মাউত যেটা এখানে বলছেন আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে ওই নাফরমানের, তো 1 সেকেন্ডে, প্রথম মিনিটে তাফসীরে লিখছে এই নাফরমান, বেঈমান, পাপী 900 বছরের টানা সুখ আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যায়, আর কোনোদিন মনে পড়বে না তার সে জীবনে কোনোদিন হাসছে কিনা, তার জীবনে কোনোদিন সুখ হয়েছে কিনা, ও আর কোনোদিন ভাবে না। এই মৃত্যু যন্ত্রণা নাফরমান পাপীর এতটা ভয়ানক, এতটা ভয়ানক, এতটা ভয়ানক। হ্যাঁ, মৃত্যুর মুহূর্তে এবার কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, সেগুলো তো সামনের আযাব। এটা তো শুধু মৃত্যু যন্ত্রণা। এরপর আজরাইল জান কবজ করার কষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, বান্দা শুনো, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, কলিজার ভিতর থেকে তার রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই রূহটা তার কণ্ঠনালীর মধ্যে এসে আটকায় যাবে, আর সে তখন চোখ বড় করে অস্থির হয়ে যাবে। আশেপাশের আত্মীয় স্বজন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আশেপাশের সবাই তখন তার দিকে তাকায় থাকবে। আল্লাহ বলেন, আহা, আমি আল্লাহও তো তখন সামনেই দেখব, আমি তো আছি, তোমরা না আমারে দেখতেছ না, আমি তো দেখতেছি আমার বান্দাকে। আল্লাহ তখন চ্যালেঞ্জ করছে, হে নাফরমান পাপীরা, আজকে যারা তোমরা নাফরমানি করছো, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তো আমার এই বান্দাকে মৃত্যুর এই পথ থেকে, তার যে কলজা রূহ আটকায় রয়েছে এই কণ্ঠনালীতে, আজরাইল যে এখন তাকে ছুড়বে, ছিড়বে, খুলবে, এটা তার জিউনাহা, তোমাদের কারো ক্ষমতা থাকলে তার এটা ফিরায় দাও না, তার রূহ তার জায়গা দিয়ে দাও। তার রূহ তার জায়গা দিয়ে দাও। তোমার না অনেক ক্ষমতা, তুমি না কত বড় গাদ্দার, তুমি এত বড় মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমারে বলছে সেজদা দিতে, নামাজ পড়তে, তোমার মতো নিকৃষ্ট হাইওয়ান, গাদ্দার, অসভ্য জানোয়ার
তুমি এত বড় মালিকের আল্লাহকে এতবার বললো, প্রতিদিন আজান দেয়, প্রতিদিন প্রতি বেলায় আজান দেয়। তুমি কত বড় শক্ত গাদ্দার, কত বড় শক্ত বেঈমান। আরে বেনামাজি বেটা, তুই ফেরাউনের থেকে খারাপ বেটা, তুই নমরুদের থেকে খারাপ বেটা। তুই এত বড় আল্লাহকে কিছুই মনে করো না। আল্লাহ তোকে সেজদা দিতে বলছে, গাদ্দারে কয় দেব না, তোমার মতো মালিক কিটা করতে আরো চাও। তা আল্লাহ বলে, তুই তো মনে হয় আমার চাইতে বেশি ক্ষমতাবান, কারণ তুই তো আমার একটা ডাকে সাড়া দেও নাই। তো এখন তোর আব্বারে রুহু ফিরাই দে, তোর বাপের রুহু ফিরাই দে। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব বেনামাজ, মনে রাখবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব নিকৃষ্ট হাইওয়ান, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার যার কপালে সেজদা। এটা শুধু জানোয়ার না, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা শুধু কুত্তা না, কুত্তার চাইতে নিকৃষ্ট। এটা শুধু জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ তো দূরে থাক, এটা কোনো পশু, কারণ কুত্তার উপরে সেজদার আদেশ নাই, এই জন্য কুত্তা সেজদা দেয়। কথা বলেন, কুত্তারে সেজদা দিতে বলছে, তো কুত্তা সেজদা দেয় না কেন? পরে সেজদা দিতে বলে নাই, আর তুই নাফরমান সেজদা দাস না কেন? এই বেনামাজি নাফরমান, ভাত খাওয়া মনে করছো ভালো আছে, ভাত তো কুত্তাও খায়। লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় বেডি দেখে দেখা, উলঙ্গ ছবি দেখে দেখে। নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করে দিতেছ। এমন চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কুত্তার চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেমনে? যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি এক আল্লাহকে চিনো, সেজদা দিও, সেজদা দিও।